বিষয়টি বলে। দেখুন, বিষয়টা হচ্ছে আমি ওই কিছুক্ষণ আগে অ্যাপ্রক্সিমেট আধা ঘন্টা আগে একটু জানতে পারি একটা মেয়ে বাপুজি স্কুলে অসুস্থ হয়ে গেছে, পরীক্ষা চলাকালীন সেন্সলেস হয়ে গেছে। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আজ চাকদা বাপুজি বিদ্যা মন্দিরে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে এক ছাত্রী অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পড়ে বলেই স্কুল সূত্রে জানা গিয়েছে। স্কুলের শিক্ষক জানিয়েছেন যে চাকদা ভুবন মোহিনী বিদ্যাপীঠের ছাত্রী রিঙ্কি ঘোষ আজ মাধ্যমিক পরীক্ষার আর জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষা দিতে আসে বাপুজি স্কুলে এবং সেখানে পরীক্ষা দেওয়ার 1 ঘন্টা পর পরীক্ষা চলাকালীন কিন্তু ওই মাধ্যমিক ছাত্রী তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি অচৈতন্য হয়ে যান। তারপরে কিন্তু মেডিকেল টিম এবং শিক্ষকরা তাদের সে রিঙ্কি ঘোষকে নিয়ে চাকদা স্টেট জেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে এখন রিঙ্কির চিকিৎসা চলছে, যেটা প্রধান শিক্ষক বা স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন যে আজ সকালবেলায় কিন্তু পরীক্ষা দিতে এসেছিল রিঙ্কি ঘোষ এবং সেই পরীক্ষা দিতে দিতে হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন এবং পরে সেন্সলেস হয়ে যায়। তারপরে কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেই ছাত্রীকে নিয়ে চাকদা স্টেট জেল হাসপাতালে নিয়ে আসেন এবং যেটা প্রধান শিক্ষক মহাশয় বললেন যে ওই ছাত্রীর নাম রিঙ্কি ঘোষ, তার সে ভুবন মোহিনী বিদ্যাপীঠের ছাত্রী, এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন এবং সেই মাধ্যমিক পরীক্ষা দেওয়াকালীনই প্রায় 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তিনি অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে চাকদা স্টেট জেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে। সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তা আমি সঙ্গে সঙ্গে আমার মেডিকেল ডাক্তারবাবু যিনি আছেন মেডিকেল টিমের সদস্য ডাক্তারবাবু ডক্টর অম্লান চক্রবর্তী, ওনাকে নিয়ে আমি ফিল্ডে যাই। গিয়ে দেখতে পারি যে মেয়েটা সেন্সলেস অবস্থায় আছে। তখন ডাক্তারবাবু আমাকে ইনস্ট্রাক্ট করেন ওকে ইমিডিয়েট হসপিটালে পাঠাতে হবে। আমরা তো ডাইরেক্ট হসপিটালে নিয়ে চলে আসি। ঠিক, হাসপাতালে এখন চিকিৎসা চলছে? হ্যাঁ, এখন চিকিৎসা চলছে। মেয়েটা এখন একটু স্টেবল আছে। ঠিক, আপনার নাম? আমার নাম সুশান্ত মিত্র। আপনি? আমি স্যানিটারি ইন্সপেক্টর, চাকদা মিউনিসিপ্যালিটি। পরীক্ষা শুরু হয়েছে ধরুন আমাদের 11টা থেকে 11:15 থেকে পরীক্ষা শুরু হয়েছে। মেয়েটা সুস্থই ছিল, পরীক্ষা দিচ্ছে, ভালোই ছিল। হঠাৎ করে আমরা ধরুন তখন টাইম ওই 12:30 নাগাদ খবর পেলাম যে ওই ঘরে একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের হেলথের কর্মী ছিল, হেলথের কর্মী ছুটে চলে গেছেন, আমরা গেছেন, আমরাও গেছি দায়িত্বে যারা ছিলাম। গিয়ে দেখলাম মেয়েটা সেন্সলেস, মানে কথা বলছে না, চোখ বন্ধ। এবং আমাদের যে হেলথের কর্মীরা ছিলেন ওনারা মাসাজ টাসাজ করছেন, বিস্কিট। প্রথম কথা বললো যে কিছু খেয়ে আসেনি, সকাল থেকে কিছুই খায়নি, মা বাবা কিছু খাইয়ে পাঠায়নি। যখন বাচ্চা মেয়ে পরীক্ষা দিচ্ছে সে মা বাবারও তো দায়িত্ব থাকে, তো না খাওয়ার দরুন হয়তো এরকম কিছু হবে। সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে ফোনে জানানো হলো, হসপিটালের কর্মীরা গেলেন, গিয়ে ওনাকে মেয়েটাকে হসপিটালে এনে এখন ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আচ্ছা, ঠিক। মেয়েটির নাম কি জানেন? মেয়েটির নাম হচ্ছে রিঙ্কু ঘোষ। ও কোন স্কুলের ছাত্রী? রিঙ্কু ঘোষ, ও হচ্ছে আপনার চাকদা ভুগিয়া ভুবন মোহিনীর ছাত্রী। আচ্ছা, হ্যাঁ। পরীক্ষা দিচ্ছিল কোথায়? পরীক্ষা দিচ্ছে চাকদা বাপুজি বিদ্যা মন্দির, আমাদের স্কুলেই। আজকে মাধ্যমিক কি পরীক্ষা চলছে? আজকে শেষ পরীক্ষা, জীবন বিজ্ঞান পরীক্ষা। আজকেই শেষ ওদের পরীক্ষা। ঠিক, আপনার নাম স্যার? আমার নাম সুজন ঢালি, আমি চাকদা বাপুজি বিদ্যা মন্দিরের অ্যাসিস্ট্যান্ট। মানে এখন তাহলে মানে সুস্থ হলে এবার কি হবে? কি সুস্থ হলে বোর্ডের যা নিয়ম আছে, বোর্ডের নিয়ম আছে যে ওকে আবার স্কুলে যদি নিয়ে যাওয়া যায়, হসপিটাল কর্তৃপক্ষ বুঝতে পারেন যে স্কুলে ছাড়া যাবে, এনরা যা বলবেন তাহলে স্কুলে পরীক্ষা হবে। আর যদি ওনারা মনে করেন যে না মেয়েটিকে এখানে রেখেই পরীক্ষার ব্যবস্থা, তাহলে সেইভাবে হবে। ঠিক, বোর্ডের নিয়ম হয়েছে। স্যার আপনার নাম কি বললেন? আমার নাম সুজন ঢালি। আপনি? আমি চাকদা বাপুজি বিদ্যা মন্দিরের অ্যাসিস্ট্যান্ট টিচার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,